আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আছি হচ্ছে চতুর্থ অধ্যায়ে। আজকে একটা ওয়েব পেজে আমরা কিভাবে HTML দিয়ে একটা টেবিল ডিজাইন করব সেটা হচ্ছে শিখব। তো দেখো, এখানে হচ্ছে আমরা একটা টেবিল দিয়ে রেখেছি। এরকম টেবিল তোমাদের প্রায়ই পরীক্ষাতে আসে, যে দেওয়া থাকে যে এই টেবিলটা ওয়েব পেজে আনার জন্য একটা HTML কোড লেখো। তো টেবিলের জন্য আমাদের কয়েকটা ট্যাগের সাথে আসলে পরিচিত হতে হবে। তো প্রথম ট্যাগ হচ্ছে টেবিল। এই টেবিলটা আনার জন্য হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে টেবিল ট্যাগ। এরপরে আমাদের লাগবে হচ্ছে TR, মানে হচ্ছে টেবিল রো। এই যে এখানে দেখো, এদিক থেকে ওদিকে যে গেছে এগুলো হচ্ছে টেবিল রো। একটা, দুইটা, তিনটা, এই টেবিলে হচ্ছে তিনটা রো আছে। আর এগুলো হচ্ছে কলাম। এখানে কলাম আছে একটা, দুইটা কলাম আছে। তো এই টেবিল রো আনার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে TR ট্যাগ। এরপরে লাগবে হচ্ছে আমাদের TH ট্যাগ। TH মানে কি? টেবিল হেডার। হেডার কোনগুলা? উপরে যেগুলো থাকে, ধরো রোল, নেম। রোল দেখে আমরা বুঝতে পারতেছি ভিতরেগুলো হচ্ছে রোল, আর নেম দেখে আমরা বুঝতে পারতেছি নিচে যা আছে সেগুলো হচ্ছে নাম। এই রোল আর নেম এই টেবিলে হচ্ছে টেবিল হেডার। তো আমরা এই হেডার আনার জন্য আমরা ইউজ করব হচ্ছে TH ট্যাগ। আরেকটা লাগবে হচ্ছে আমাদের TD। TD মানে হচ্ছে টেবিল ডাটা। টেবিল ডাটা কি? এখানে দেখো 1, 2, নাফি এবং নাফল। নাফির রোল হচ্ছে 1, নাফলের রোল এখানে 2। এগুলো হচ্ছে এই টেবিলের ডাটা। এই ডাটাগুলো লেখার জন্য হচ্ছে আমাদেরকে TD ট্যাগ ইউজ করতে হবে। আর প্রত্যেকটা ট্যাগ হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে শুরু হবে আর ক্লোজিং ট্যাগের ভিতরে শেষ করতে হবে। যেটার ওপেনিং থাকবে সেটার অবশ্যই ক্লোজিং থাকবে। তো চলো দেখি একটা HTML পেজে আমরা কিভাবে এটা ডিজাইন করব এই টেবিলটা। এই জন্য আমাদের যে বেসিক HTML স্ট্রাকচারটা তোমাদেরকে দিয়েছিলাম, HTML, তারপরে হেড, টাইটেল ক্লোজ। এখানে আমরা টাইটেল কি দিতে পারি? যা ইচ্ছা দিতে পারো। এটা যেহেতু একটা টেবিলের সেজন্য আমরা এখানে টাইটেলটা টেবিলই দিয়ে দিই। টাইটেলের পরে হেড ক্লোজ হয়ে যাবে। এরপরে শুরু হবে হচ্ছে বডি। তোমাদেরকে যে HTML কোডই লিখতে দেখ না কেন, তোমাদেরকে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত এই জিনিসটা ফিক্স থাকবে, এটা অবশ্যই লিখতে হবে। এরপরে যা প্রশ্ন অনুযায়ী যা লিখবা সেটা হচ্ছে বডির ভিতরে করতে হবে। কিন্তু HTML থেকে বডি পর্যন্ত ফিক্সড, এটা তোমাদেরকে আগে লিখে ফেলতে হবে। তো বডির ভিতরে আমরা প্রথমে কি লিখব? এই টেবিলের স্ট্রাকচারটা আনার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে টেবিল ট্যাগ। এখন টেবিলের চারপাশে যে বর্ডারটা আছে এটা আমরা কত দিব, এটা হচ্ছে আমাদেরকে টেবিল ট্যাগের ভিতরে উল্লেখ করে দিতে হবে। আমরা টেবিল বর্ডার দিয়ে দিই, 1 দিয়ে দিই। এটা দেওয়ার ফলে হচ্ছে আমাদের চারপাশে এরকম বর্ডার চলে আসবে। এরপরে কি শুরু হবে? এই টেবিল রো শুরু হবে। প্রথম রোটা আনার জন্য আমাদেরকে ইউজ করতে হবে TR ট্যাগ, টেবিল রো ট্যাগ। TR। প্রথম রোর ভিতরে কি আছে? রোল আছে, নেম আছে। আমরা প্রথমে কাজ করব হচ্ছে রোলের। রোল এখানে কি প্রথমে বলেছিলাম, রোল এবং নেম হচ্ছে এখানে TH, মানে টেবিল হেডার।
এজন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে টিএস ট্যাগ। এই টেবিল রোর ভিতরে হেডার হচ্ছে রোল, টিএস টেবিল হেডার শুরু করেছিলাম, তারপরে রোল দিয়েছি, এখন টেবিল হেডার ক্লোজ করে দিতে হবে। এই টেবিল হেডার ক্লোজ করার সাথে সাথে আমাদের এই বক্সটার কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা যাব হচ্ছে পরবর্তী বক্সে কি আছে, নেম। এটাও একটা হেডার, সেজন্য আবার টিএস দিব, টেবিল হেডার নেম। টিএচ ক্লোজ, টেবিল হেডার দিয়েছি, টেবিল হেডার কি ছিল, নাম নেম। এরপরে হচ্ছে টেবিল হেডার আমরা ক্লোজ করে দিব। এখন প্রথম রোর ভিতরে কি আছে, রোল এবং নেম। রোল নেম আমাদের শেষ, তার মানে প্রথম রোর আমাদের কমপ্লিট, সেজন্য টিআর আমরা ক্লোজ করে দিব। এরপরে আমরা আসবো হচ্ছে দ্বিতীয় রোতে। দ্বিতীয় রো শুরু করার জন্য আমাদেরকে কি করতে হবে, আবার টিআর শুরু করতে হবে। টেবিল রো শুরু হয়ে গেল। দ্বিতীয় রোতে কি আছে, 1 এবং নাফি। তো 1টা আনার জন্য এখানে 1, তারপর নাফি, 2, নাফাল, এগুলো হচ্ছে এই টেবিলের ডেটা। এই ডেটাগুলো আনার জন্য আমাদেরকে দিতে হবে এই টেবিল রোর ভিতরে টিডি। প্রথম ডাটাটা কি আছে, 01, আমরা দিয়ে দিব 01। এরপরে টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমাদের এই বক্সটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এরপরে আরেকটা আছে টিডি। টেবিল ডাটা কি আছে এখানে, নাফি। টিডি ক্লোজ করে দিব। টিডি ক্লোজ হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এই বক্সটাও কমপ্লিট হয়ে যাবে, মানে আমাদের এই রোটার কাজও কমপ্লিট। তাহলে হচ্ছে আমরা টেবিল রো ক্লোজ করে দিব। এরপরের রোতে যাব আমরা, লাস্ট রোতে। এই রোটা আনার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, টিআর ট্যাগ ইউজ করতে হবে। এই টেবিল রোর ভিতরে প্রথম কি আছে, 2 হচ্ছে একটা ডেটা, মানে টিডি দিব 02, টিডি ক্লোজ। টেবিল ডাটা দিলাম 02, তারপরে টিডি ক্লোজ করে দিলাম। ক্লোজ হওয়ার সাথে সাথে আমাদের এই বক্সটা কমপ্লিট হবে। এরপরে পরবর্তী বক্সে যাবে, এটা একটা টেবিল ডাটা, টিডি দিলাম নাফাল, আমাদের টিডি ক্লোজ। তার মানে এই টেবিল রোর ভিতরে ছিল 02 আর নাফাল। 02 নাফাল কমপ্লিট, দুইটা বক্সই কমপ্লিট। তার মানে হচ্ছে আমাদের এই টেবিল রোটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা টেবিল রোটাও ক্লোজ করে দিব, টিআর ক্লোজ করে দিব। এরপর দেখো এখানে আর কোনো রো নাই, মানে আমাদের টেবিলের কাজ শেষ। তাহলে হচ্ছে আমরা টেবিলটাও ক্লোজ করে দিব। এই যে টেবিল, প্রথমে একটা টেবিল ট্যাগ দিয়েছিলাম না, ওই টেবিল ট্যাগটা এখানে এসে ক্লোজ করে দিলাম। টেবিল ক্লোজ হওয়ার সাথে সাথে আমাদের এই বডি ক্লোজ হয়ে যাবে। এরপর HTML ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল টেবিল নিয়ে আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে প্র্যাকটিস করলে তোমাদের কাছে বিষয়গুলো আরও ক্লিয়ার মনে হবে। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আরও বিভিন্ন রকম টেবিল নিয়ে তোমাদের শিখাবো আমি, যে কীভাবে ওই টেবিলগুলো করতে হবে, বিভিন্ন ডিজাইনের টেবিল। তো সাথেই থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি একটা ওয়েব পেজে কীভাবে একটা টেবিল ইনসার্ট করব বা ক্রিয়েট করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে গুগল থেকে যাব হচ্ছে W3 স্কুল।
এরপরে আমরা যাব হচ্ছে দ্বিতীয় অপশনটাতে, HTML টিউটোরিয়াল। চলে এসেছি HTML টিউটোরিয়ালে। একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবা এক্সাম্পল একটা দেওয়া আছে HTML কোড। তো এর নিচে লেখা হচ্ছে ট্রাই ইট ইউরসেলফ। এটাতে একটা ক্লিক করি। এখানে একটা কোড অলরেডি দেওয়া আছে। তো আমরা চাচ্ছি আমাদের ওয়েব পেজে হচ্ছে আজকে টেবিল কীভাবে ডিজাইন করব সেটা শিখব। তো এই প্রোগ্রামটা হচ্ছে আমরা এই কোডটা ডিলিট করে দিই। দেখো আমাদের ওয়েব পেজে প্রথমে টেবিলের ডিজাইনটা আনার জন্য, মানে টেবিলের সাইডে টেবিলের মতো করে যে একটা ডিজাইন থাকে, চারদিকে বর্ডার থাকে, এরকম আনার জন্য প্রথমে আমাদেরকে দিতে হবে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের ভিতরে বলে দিতে হবে যে বর্ডারটা আমরা কত চাচ্ছি, চারদিকে যে একটা লাইন হবে সেটা কত চাচ্ছি। তাহলে আমি দিয়ে দিই টেবিল বর্ডার 1 2 দিতে পারো তোমরা, 2 দিলাম। ব্র্যাকেটের ভিতরে থাকবে এটা, সরি ডাবল কোটেশনের ভিতরে থাকবে এটা। দেখো টেবিল বর্ডার দেওয়ার পরে আমি এখন রানে দিই, দেখি ক্লিক কী হয়। এটা দেখো ছোট্ট একটা ডট দেখা যাচ্ছে আমাদের পেজে। এরপর টেবিল বর্ডারের ভিতরে প্রথমে আমরা আজকে যে ক্লাসে দেখালাম, প্রথমে হচ্ছে আমাদের আছে হচ্ছে একটা টেবিল রোর ভিতরে আছে হচ্ছে টেবিল হেডার। তো টেবিল রোটা আনার জন্য আমাদের কি ইউজ করতে হবে বলেছিলাম, টিআর ট্যাগ। আমরা নিচে নিয়ে আসি। টিআর ট্যাগের ভিতরে আছে হচ্ছে টেবিল হেডার, তার মানে টিএইচ ট্যাগ। টিএইচ ট্যাগ নিচে নিয়ে আসলাম। টেবিল হেডার ছিল হচ্ছে প্রথমে রোল দিই, তারপরে টেবিল হেডার ক্লোজ, টিএইচ ক্লোজ করে দিলাম। এখন একটু রান দিয়ে দেখি তো আমাদের কি আসছে। দেখো একটা হেডার চলে আসছে রোল। এরপরে হচ্ছে আমাদের আরেকটা টেবিল হেডার আছে, সেটা দিয়ে দিই। কি হবে, টিএইচ। টিএইচ এর ভিতরে কি ছিল, ওটা নেম। টেবিল হেডার ক্লোজ করে দিব। এটাকে নিচে নিয়ে আসি। এখন দেখি তো রান করে কি হচ্ছে। দেখো আমাদের প্রথম যে টেবিল ভিতরে ছিল রোল এবং নেম, দুইটা হেডারই চলে আসছে। এরপরে আমরা প্রথম রো যেহেতু শেষ, তাহলে এটি আর ক্লোজ করে দিব। সরি, এখানে হচ্ছে আমরা টিআর ক্লোজ করে দিব। টিআর ক্লোজ, নিচে নিয়ে আসি এটাকে। এরপরে কি ছিল, আরেকটা রো ছিল। তা আবার রো আনার জন্য আবার টিআর শুরু করব আমরা। টিআর শুরু করব, এটাকে নিচে নিয়ে আসবো। টিআরের ভিতরে কি ছিল, প্রথমে টেবিল ডেটা না, টিআরের ভিতরে ছিল টিডি ছিল হচ্ছে আমাদের রোল 1,
এরপরে টিডি ক্লোজ করে দিব। টিডি ক্লোজ, এটাকে নিচে নিয়ে আসবো এই লাইনটাকে। এরপরে এটার ভিতরে আরেকটা ডেটা ছিল, এই রোটার ভিতরে আরেকটা ডেটা ছিল, তো ডেটা দিলাম আরেকটা টিডি, ওটা ছিল নাফি সম্ভবত। নাফি দিয়ে দিলাম। এরপরে আমাদের টেবিল ডেটাও ক্লোজ হয়ে যাবে, টিডি ক্লোজ করে দিব। তো দ্বিতীয় যে টেবিল রো ছিল এটার মধ্যে দুইটা ডেটা ছিল, দুইটাই আমাদের দেওয়া হয়ে গেছে। এটা নিচে নিয়ে আসি, এখন রান করে দেখি। দেখো দ্বিতীয় নাম্বার রোতে হচ্ছে প্রথম ডেটাটা ছিল 01, দ্বিতীয় ডেটা ছিল নাফি, এটা চলে আসছে। এরপর আরেকটা এই হচ্ছে টেবিল রোর কাজ শেষ, এজন্য টিআর ক্লোজ করে দিব। টিআর আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে। এরপরে আরেকটা টেবিল রো আছে, সেজন্য আমাদেরকে আবার হচ্ছে টিআর শুরু করতে হবে। টেবিল রো শুরু করলাম। এই টেবিল রোর ভিতরে ছিল দুইটা ডেটা, প্রথম ডেটাটাকে ছিল টিডি কি ছিল 02, প্রথম ডেটার কাজ শেষ, এর জন্য টিডি ক্লোজ করে দিব। টিডি ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে দ্বিতীয় ডেটাটা আসবে, আবার টিডি শুরু। দ্বিতীয় ডেটাটা ছিল হচ্ছে নাফাল, টিডি ক্লোজ করে দিই। এটাকে আমরা নিচে নিয়ে আসি, দেখার সুবিধার জন্য এটাকে আমরা নিচে নিয়ে আসব। এই ডেটার কাজও শেষ, এই টেবিল রোটাও কমপ্লিট হয়ে গেছে, এজন্য আমরা হচ্ছে আবার টিআর ক্লোজ করে দেব। টিআর হচ্ছে টিআর ক্লোজ করে দিব। তো আমাদের টেবিলের কাজ শেষ, এজন্য আমরা প্রথমে যে একটা টেবিল, এই যে টেবিল বর্ডার টেবিল ট্যাগ যে শুরু করেছিলাম ওই টেবিল ট্যাগটাও ক্লোজ করে দিব। এখন টেবিলটা হচ্ছে ক্লোজ। এখন দেখো আবার রান দিই কি হয়। দেখো আমাদের টেবিল ডাটাটা চলে আসছে, এখানে 3টা রো ছিল আর 2টা কলাম ছিল, আর প্রথমে ছিল হচ্ছে রোল নেম, এগুলো হেডার, আর ভিতরে ছিল টেবিল ডেটা 01, 02, নাফি, নাফাল, এগুলো ছিল টেবিল ডেটা। তো এভাবে হচ্ছে এখানে এসে প্র্যাকটিস করার একটা সুবিধা হচ্ছে, আমি একটু করে হচ্ছে দেখতে পারতেছি যে আমাদের যে HTML কোডটা লিখছি সেটা ঠিক আছে কিনা চেক করতে পারছি। আর একটা কথা বলে রাখি, এখানে যতগুলো আমি হচ্ছে ট্যাগ ইউজ করেছি এখানে সবগুলো হচ্ছে ছোট হাতের দিবা, বড় হাতে দিলে কিন্তু এখানে কাজ করবে না, সবগুলো হচ্ছে ছোট হাতের দিতে হবে। এখানে HTML কোডের ভিতরে যা যা লিখছি সব হচ্ছে ছোট দিতে হবে। আর আমার টেবিলের ভিতরে যেগুলো আছে রোল নেম, মানে
টেবিল হেড আর তারপরে টেবিল ডেট আর ভিতরে যা আছে ওগুলো আমি ইচ্ছা মতো ছোটো হাতের বড় হাতে দিতে পারি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তোমরা ছোট ছোট টেবিল ট্রাই করে দেখো পারো কি না, আর আমাকে জানিও যে ক্লাসটা বুঝতে পারছো কি না বা কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি না। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।